নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে দুদিন থেকে বেশ একটু গরম পড়েছে, তো এই গরমের দিনে হালকা পাতলা রান্না খেতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে। তো আজকে ঝিঙের একটা রেসিপি মুগ ডাল দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তবে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা ভিডিওটা লাইক করে দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো তার জন্য আমি ঝিঙে দুটো প্রথমে কেটে নিচ্ছি। এখন বর্ষার দিন, তো এই সবজিগুলো কিন্তু বেশি পাওয়া যায়, ঝিঙে, পটল, কচু, কচুরলতি। আর এগুলো খেতেও ভালো লাগে, পেটও ঠান্ডা থাকে, খেতেও ভালো লাগে। আজকে রান্না করার জন্য আমি এখানে দুটো ঝিঙে নিয়েছি, তবে আপনাদের যদি বেশি লাগে অবশ্যই বেশি করে নেবেন, কারণ আমাদের বাড়িতে খাওয়ার মানুষ খুবই কম। ঝিঙে দুটো কেটে ধুয়ে একবার পরিষ্কার করে নিয়েছি, আর সঙ্গে দুটো আলুও কেটে নিয়েছি। এবারে উনুন জ্বালিয়ে একেবারে ঝটপট করে রান্নাটা করে নেব। আর রান্নাটা করতে সত্যি খুব কম সময়েই হয়ে যাবে, বেশি সময় লাগবে না। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে সামান্য একটুখানি সরষের তেল দেবো। আর আজকের রান্নাটা কিন্তু খুব কম তেল মশলাই করব। এবারে এই তেলের উপরে কেটে রাখা আলু আর ঝিঙেটা দিয়ে দিচ্ছি। আলু আর ঝিঙেটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে স্বাদ মতো লবণ আর হলুদ দেবো। ঝিঙে আলুটা ঢাকা দিয়ে একটু রান্না হতে হতে আমি একটুখানি মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে নিয়েছি এক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা, আর সঙ্গে নিয়েছি এক চামচ পোস্ত। একসঙ্গে করে বেটে নেব। মশলাটা খুব সুন্দর করে বেটে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। এদিকে ঝিঙে আর আলুটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হয়ে গেছে। এবারে ঢাকা তুলে নিলাম, মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। বাটা মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবারে ঝোলের জন্য জল দেব। রান্নায় ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, তো ঝোলটা ফুটতে থাকুক। এখানে আমি একটুখানি ডাল বেটে নিচ্ছি। এখানে বেশ খানিকটা মুগ ডাল আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 2 ঘন্টা আগে। এখান থেকে কিছুটা বেটে নিচ্ছি, কারণ ভিজিয়ে রেখেছিলাম বলে অনেকটা ফুলে গেছে, এতটা লাগবে না, আমি অল্প একটু বেটে নিচ্ছি। আর বাটার সময় কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, এমনিতেই খুব মসৃণ করে বেটে নিতে হবে। ডালটা বাটার সময় কোনো রকম কিন্তু জল দেবো না, এমনিই খুব ভালো করে বেটে নেব। ডালটা খুব সুন্দর করে বেটে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। তবে এই ডাল বাটার মধ্যে আপনারা কিন্তু একটা কাঁচা লঙ্কাও দিতে পারেন, খেতে ভালো লাগবে। এবারে ডাল বাটার উপরে একটুখানি লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। লবণ দিয়ে ডাল বাটাটা খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, আর রান্নায় বলক উঠে গেছে। এবারে এই ডাল বাটা দিয়ে ঝোলটার উপরে ছোট্ট ছোট্ট বড়ির মতন করে দিয়ে দেব।
এখান থেকে অল্প অল্প করে নিয়ে এরকম ছোট্ট ছোট্ট বড়ার মতো দিচ্ছি। একটা বড়া দেবো, তার থেকে একটু দূরে আরেকটা করে দেবো, তাহলে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। আর বড়াগুলো দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াবো না, তাহলে ভেঙে যেতে পারে, একটু জমে যাবে, তারপরে নাড়িয়ে দেবো। ডালের বড়িগুলো সব দিয়ে দিলাম। এবার 5 মিনিট এই অবস্থাতেই রান্না করে নেব। বড়াগুলো দেখুন কত সুন্দর জমে গেছে। এবারে নামিয়ে ফোড়ন দেব। ফোড়নের জন্য আবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সর্ষের তেল। এবারে তেলের উপরে দেব 1/2 চামচ কালো জিরা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে রাখা তরকারিটা দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আর এতে করে রান্নায় ফোড়নের গন্ধটা খুব ভালো থাকবে। মুগ ডাল দিয়ে ঝিঙে নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকা খুলে 1 চামচ চিনি দিয়ে নামিয়ে নিচ্ছি। রান্না দেখুন কত ঝোলঝোল করেছিলাম, আর এখন কতটা ঘন হয়ে গেল। ডাল বাটা দিয়ে যে কোনো রান্না করলেই কিন্তু এরকম একটু ঘন ঘন মতো হয়ে যাচ্ছে। নিরামিষ এই রান্নাটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর এই রান্নায় বড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তবে গরম গরমের থেকে এটা গরম গরম তো ভালো লাগবেই, এটা ঠান্ডা হলেও কিন্তু খুব ভালো লাগবে। আর শুধু ভাতই নয়, রুটি পরোটার সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে। যাই হোক, আমার এই ছোট্ট সহজ ঝিঙে দিয়ে নিরামিষ রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা অনেকেই আমার ভিডিও এখনো দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই একবার সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।